আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজ আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং আমাদের প্রথম যেই কাজের হিসাব নেওয়া হবে হাশরের ময়দানে সেটি হচ্ছে নামাজ। সো নামাজ ইসলামের যেই 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে নামাজ, এবং এই নামাজের হিসাব যদি আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে আমাদের বাকি হিসাবগুলো সহজ হয়ে যাবে। তো সেই নামাজকে সহি করা এবং সঠিক করে পড়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই ছোটোকালেই নামাজ শিখেছি এবং ছোটোকালে দেখে দেখে যা নামাজ শিখেছি সেটাই আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আজকে আমি নামাজের বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই এগুলো জানি, শুধুমাত্র এটা রিভিউ করার জন্য অথবা আমাদের যদি কোনো ভুল জানা থাকে সেটাকে আমরা কারেক্ট করে নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে আমি যে বিষয়টার উপরে ফোকাস করব সেটা হচ্ছে নামাজের যেই ফরজ, অর্থাৎ আমরা নামাজ শুরু করা থেকে নামাজের অন্তর্ভুক্ত যেই ফরজগুলো রয়েছে সেগুলোর উপর আমরা ফোকাস করব। নামাজের ফরজের মধ্যে 6টি ফরজ রয়েছে হানাফি মতে। সো যে 6টি রয়েছে সেই 6টি আমি আগে মেনশন করছি। একটা হচ্ছে তাকবীরে তাহরিমা, সেকেন্ড হচ্ছে কিয়াম বা দাঁড়ানো, থার্ড হচ্ছে কিরাত বা কোরআনের অংশ পড়া, ফোর্থ হচ্ছে রুকু, ফিফথ হচ্ছে সুজুদ এবং সিক্সথ হচ্ছে এখানে লেখাটা ভুল আসছে, এটা হচ্ছে লাস্ট আল কায়দা আখিরা, যে লাস্ট যে জলসা বা লাস্ট যে বসা তাশাহুদের জন্য, দরুদের জন্য সেটা। সো এখানে আমরা দেখি যে হানাফি মাযহাব অনুযায়ী এখানে 6টি ফরজ কাজ আমাদেরকে করতে হবে একটা নামাজকে সহি করার জন্য। মালিকি এবং হাম্বালির মতে 14টি ফরজ রয়েছে, শাফির মতে 16টি ফরজ রয়েছে। তো এখানে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা ম্যাক্সিমামই হচ্ছে আহনাফ, অর্থাৎ হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত। হানাফি মাযহাব আমরা ফলো করে থাকি, এজন্য আমি মেইনলি হানাফি মাযহাব অনুযায়ী আমাদের জন্য নামাজের যে অংশগুলো বা গুরুত্বপূর্ণ দিকগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। হানাফি মাযহাবের একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে এখানে ফরজের সাথে সাথে ওয়াজিব একটা পার্ট রয়েছে, যেটা হচ্ছে ফরজ যদি আমরা পালন না করি তাহলে এটা ইনভ্যালিড হয়ে যাবে। যেমন নামাজের যে ফরজ রয়েছে সে ফরজ যদি কোনো একটা বাদ পড়ে তাহলে এই নামাজটা ইনভ্যালিড, এই নামাজটা আমাদেরকে আবার পড়তে হবে। কিন্তু যখন ওয়াজিব বাদ পড়ে তখন সেই নামাজটা ইনভ্যালিড হয় না, কিন্তু ওয়াজিব বাদ পড়ার কারণে এটাকে শুদ্ধ করার জন্য আমাদেরকে সহু সিজদা দিতে হয়। তো সে কারণে হানাফি মাযহাবে আমরা দেখি ফরজ সংখ্যা কম, কারণ হচ্ছে মালিকি এবং শাফি বা হাম্বলিতে তাদের কোনো ওয়াজিব নেই, তো তাদের নাম্বারটা একটু বেশি সেখানে। সো হানাফি মাযহাব অনুযায়ী আমাদের 6টা জিনিস মাস্ট ঠিক মতো করতে হবে যদি আমরা আমাদের নামাজকে সহি করতে চাই, এবং এই 6টা জিনিস আমাদের প্রত্যেকের জানা উচিত, এবং এই 6টা জিনিস সম্পর্কে আমাদের কোনো ভুল হওয়া উচিত না, কারণ প্রত্যেকটা নামাজ এই 6টা জিনিসের উপরে প্রতিষ্ঠিত। 6টা জিনিস আমাদেরকে সহি করে করতে হবে। তাহলে এই ফার্স্ট যে জিনিস সেটা হচ্ছে তাকবিরাত। তাকবিরাত হচ্ছে আমরা যখন নামাজ শুরু করি তখন আমরা যে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে নামাজ শুরু করি এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ সব কিছুর চেয়ে মহান, এই কথাটা বলে আমরা নামাজ শুরু করছি। এটা হচ্ছে নামাজের প্রথম ফরজ, অর্থাৎ নামাজ শুরু করার মধ্য থেকে প্রথম ফরজ হচ্ছে তাকবিরাত। সো আমাদেরকে মাস্ট আমাদের এই তাকবিরাত পড়তে হবে, আল্লাহু আকবার বলে হাত উঠাতে হবে, এবং এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়ে থাকে কারণ এরপরে নামাজের মধ্যে অন্য কোনো দুনিয়াবি কাজ করা আমাদের জন্য হারাম হয়ে যায়। তো সুবহানাল্লাহ, যে নামাজের জন্য যে কাজগুলো নির্ধারিত করা আছে সেটা ছাড়া বাকি সমস্ত হালাল কাজই আমাদের জন্য তখন হারাম, সেজন্য এটাকে তাকবীরে তাহরিমা বলা হয়ে থাকে। তো এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি নামাজ পড়ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে তার নামাজটা সঠিক হয় নাই, এবং তার নামাজের ব্যাপারে তিনি যখন মেনশন করেছিলেন তখন তাকে উপদেশ দিয়েছিলেন যে
একজন মানুষের নামাজ কখনো কমপ্লিট হয় না বা সম্পূর্ণ হয় না যদি না সে অজু করে পরিপূর্ণভাবে যেভাবে তার অজু করা উচিত এবং তারপরে আল্লাহু আকবার বলে। অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করাটা হচ্ছে আমাদের জন্য অত্যাবশ্যক। সো এখানে আল্লাহু আকবার বলে আমরা কি করি, আমরা নামাজে হাত উঠাই। এখন হাত উঠানোটা হচ্ছে সুন্নাহ। তো আমরা কি বলেছি যে তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলে হাত উঠানো, অর্থাৎ আল্লাহু আকবার বলাটা হচ্ছে আমাদের জন্য ফরজ, আর আমরা যে হাত উঠাচ্ছি সেটা হচ্ছে সুন্নাহ। সো এখানে হাত উঠানোর ব্যাপারে আমি সাথে একটু সুন্নাতও বলে নিচ্ছি, যদিও মাস্ট আমাদের ফোকাস করতে হবে আল্লাহু আকবার বলাটা এখানে ফরজের মধ্যে, যে ওইটাই হচ্ছে ফরজ। এখন আমি ফরজটা পালন করার জন্য সেই সুন্নাটা সাহায্য নিচ্ছি। সো সুন্নাটায় আমরা কি করছি, হাত উঠাচ্ছি। সো এই হাত উঠানোর জন্য আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমি 2 হাত উঠাবো। 2 হাত উঠানোর পরে আমার যে বৃদ্ধাঙ্গুলি, সেই বৃদ্ধাঙ্গুলি হচ্ছে আমার কানের লতি পর্যন্ত পৌঁছবে, 2 কানের লতি পর্যন্ত পৌঁছবে, এবং আমার হাতের তালুর নিচের অংশটাও হচ্ছে আমার শোল্ডার অর্থাৎ কাঁধের বরাবর থাকবে। এটা হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী, এবং আমার হাতের তালু হচ্ছে কিবলামুখী হয়ে থাকবে। শাফি এবং মালিকি মাযহাব অনুযায়ী হাত আরেকটু নিচে থাকবে, এটা হচ্ছে শোল্ডার লেভেলে, অর্থাৎ শোল্ডারের উপরে না থেকে একটু নিচের দিকে আসবে। এবং হাম্বলি মাযহাবে দুইটাই আছে, মালিকি মাযহাবে থার্ড একটা ওপিনিয়ন আছে যে এই দুইটার মাঝখানে এক হাত রাখলেই হলো। এবং যখন আমরা আল্লাহু আকবার বলে বলি তখনই আমরা হাত উঠাবো। সো যখন জামাতে নামাজ হয় তখন যে হচ্ছে শুনতে পায় না সে হাত দেখে বুঝতে পারবে, আর যে দেখতে পায় না সে আওয়াজ শুনে বুঝতে পারবে। সো একই সময়ে এই কাজটা করা হবে যে আমি নামাজে প্রবেশ করলাম। সো আমি বেসিক্যালি এখন যে নিয়মটা বললাম এটা হচ্ছে পুরুষদের জন্য। আমরা জানি যে পুরুষ এবং মহিলার নামাজ প্রায় একই, কিছু কিছু ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে, এবং আমি মেইনলি যেই পার্থক্যগুলো ফোকাস করব সেটা হচ্ছে হানাফি মাযহাবে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলোই আমি বলবো। কারো যদি অন্য কোনো মাযহাবের ফলোয়ার হন বা জানতে আগ্রহী হন তাহলে সেটা আপনারা নিজের চেষ্টায় ইনশাল্লাহ করে নেবেন। তাহলে এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে তাকবীর তাহরিমা বলে আল্লাহু আকবার বলে হাত উঠানো হয়েছে। হাতের যে বৃদ্ধাঙ্গুলি দুইটা 2 পাশের কানের লেভেলে আছে, এবং সে কারণে হাতের তালুর লোয়ার লেভেল যেটা নিচের অংশ যেটা সেটা হচ্ছে শোল্ডারের লেভেলে এসেছে, এবং হাতের তালুটা হচ্ছে ফেস করছে কিবলার দিকে। তো এই জিনিসটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় সোজা হাত উঠিয়ে ফেলি এবং হাতটা হচ্ছে কিবলার দিকে ফেস করা থাকে না। তো এটা নামাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও এটা ফরজের মধ্যে না, কিন্তু নামাজের সুন্নাহর মধ্যে যে আমাদের হাতটাকে প্রপারলি আমরা উঠাবো। তো আমি যেটা বলছিলাম আগে যে এটা হচ্ছে পুরুষদের জন্য। আমরা এখানে 2টা ছবি প্যারালালি দেখতে পাচ্ছি যে ছেলেদের হাত কিভাবে রাখতে হবে। এখানে যদিও আমি মনে হচ্ছে যে বাচ্চার হাতটা একটু ফোল্ড করা আছে, আমরা হাত ফোল্ড করতে পারবো না, হাত সোজা এবং পাম হচ্ছে ডিরেক্টলি কিবলার দিকে থাকবে। মেয়েদের নামাজের ব্যাপারে বলা হয়েছে যে তাদের হাত হচ্ছে কান বরাবর না উঠে তাদের হাত হচ্ছে শোল্ডার বরাবর থাকবে, অর্থাৎ বুকের কাছাকাছি তাদের অবস্থান থাকবে। সো মেয়েদের নামাজের ব্যাপারে ছেলেদের নামাজ মেয়েদের নামাজ পুরোপুরি একই, কিন্তু মেয়েদের নামাজের ব্যাপারে একটা বিষয় খেয়াল করা হয়, সেটা হচ্ছে যে আউটওয়ার্ডস না, আমাদের অঙ্গভঙ্গি হচ্ছে বাইরের দিকে বেশি প্রকাশ পাবে না, সেটা হচ্ছে যতটুকু ইনওয়ার্ডস রাখা যায় সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে। তাহলে এখানে আমরা দেখছি যে মেয়েদের নামাজে মেয়েদের হাত হচ্ছে কানের লতির কাছে যাবে না, বরং শোল্ডার লেভেলে যাবে। আবারও খেয়াল করতে হবে যে আমরা যেন এই শোল্ডার লেভেলে রাখার সময়ও আমাদের হাতের তালু সেই হাতের তালুটা আমরা হচ্ছে কেবলামুখী করে রাখি।